চারদিকে হিমালয়ের সৌন্দর্য আর তারই মাঝে ছোট্ট পাহাড়ি গ্রাম। সারাদিন আর পাঁচটা সাধারণ লোকালয়ের মতোই থাকে এই গ্রাম, কিন্তু বিকেল গড়াতেই একটি বাংলো এড়িয়ে চলেন গ্রামবাসীরা। স্থানীয়দের মতে এই বাংলোর সঙ্গে জড়িয়ে রয়েছে অলৌকিক ঘটনা। সন্ধ্যার পর নাকি এই বাংলোর আশপাশে শোনা যায় প্রেতাত্মাদের চিৎকার। ভারতের উত্তরাখণ্ডের চম্পাবত জেলায় পাহাড়ের কোল ঘেঁষে রয়েছে অ্যাবট হিল। সেখানেই বহু বছর আগে ছিল অ্যাবট সাহেবের একটি বিলাসবহুল বাংলো। অন্দরমহল তো বটেই, বাইরে থেকেও বাংলোটি ছিল নজর কাড়া। স্থানীয়দের মতে অ্যাবট সাহেব নাকি এক সেবা প্রতিষ্ঠানকে তার বাংলোটি দান করেছিলেন। অ্যাবট সাহেবের মৃত্যুর পর সেবা প্রতিষ্ঠানের তরফে সেই বাংলোয় একটি হাসপাতাল গড়ে তোলা হয়। 1920 সালে হাসপাতাল তৈরি হওয়ার পর অল্প সময়ের মধ্যেই এলাকায় নাম ছড়িয়ে পড়ে। দ্রুত চিকিৎসা করা হতো বলে কেউ স্থানীয়রা অসুস্থ হলেই এই হাসপাতালে ছুটে আসতেন। স্থানীয়দের দাবি, মরিস নামে এক চিকিৎসক উত্তরাখণ্ডের ওই হাসপাতালে আসার পরেই রহস্যজনক ঘটনা ঘটতে শুরু করে। অধিকাংশের দাবি, কোনো রোগীকে দেখার পরেই তার মৃত্যুর দিনক্ষণ নির্ধারণ করে ফেলতেন তিনি। মরিস যে তারিখগুলো নির্ধারণ করতেন, ঠিক সেই দিনগুলোতেই মারা যেতেন ওই রোগীরা। চিকিৎসকের এই অদ্ভুত ক্ষমতার কথা জানাজানি হওয়ার পর হাসপাতালে রোগীদের ভিড় আরো বাড়তে থাকে। হাসপাতালে কোনো রোগীকে ভর্তি করানো হলেও তার সঙ্গে আলাদাভাবে দেখা করতেন মরিস। রোগীকে দেখা মাত্রই তিনি কবে কোন সময়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন সে কথা নাকি জানিয়ে দিতেন। স্থানীয়দের অধিকাংশের দাবি, মৃত্যুর নির্দিষ্ট তারিখের কয়েকদিন আগে রোগীকে একটি বিশেষ ওয়ার্ডে নিয়ে চলে যেতেন মরিস। সেই বিশেষ ওয়ার্ডের নাম ছিল মুক্তি কোঠি অথবা মুক্তির ঘর। বিশেষ ওয়ার্ডে নিয়ে যাওয়ার 2 থেকে 3 দিনের মাথায় মারা যেতেন ওই রোগীরা। স্থানীয়দের একাংশের দাবি, সকলের চোখের আড়ালে ওই ওয়ার্ডের ভেতর রোগীদের ওপর নানা রকম পরীক্ষা নিরীক্ষা করতেন মরিস। পরীক্ষা করতে গিয়েই মরিসের হাতে মারা পড়তেন রোগীরা। আবার স্থানীয়দের কেউ কেউ দাবি করেন মরিস নাকি নিজের হাতেই রোগীদের মেরে ফেলতেন। আবার অনেকের মতে মরিস তন্ত্র সাধনার সঙ্গে যুক্ত ছিলেন। স্থানীয়দের দাবি, বিশেষ ওয়ার্ডের ভেতরে মরিস তন্ত্রবিদ্যার সঙ্গে জড়িত এমন কিছু প্রক্রিয়া সম্পন্ন করতেন যা ভয়াবহ। রোগীদের সেই প্রক্রিয়ায় অংশ নিতে হতো, তার ফলেই প্রাণ হারাতেন তারা। পূর্ব নির্ধারিত তারিখেই রোগীর মৃতদেহ বিশেষ ওয়ার্ড থেকে বার করে দিতেন মরিস। সকলের কাছে নিজেকে ভগবান হিসেবে পরিচয় দিতে শুরু করেন তিনি। তবে মরিস যে ভুয়ো পরিচয় নিয়ে হাসপাতালে গিয়েছিলেন সে দাবিও করেন স্থানীয় একাংশ। তাদের মতেই নিজের সম্পর্কে এই রকম ধারণা তৈরি করার জন্য আগে থেকেই ছক কষেছিলেন মরিস। পরিকল্পনা মাফিক রোগীদের সঙ্গে দেখা করার পর নিজের ইচ্ছে মতো একটি তারিখের উল্লেখ করতেন মরিস। তারপর সেই তারিখেই রোগীদের হত্যা করতেন তিনি। লোকেরা যেন তাকে অলৌকিক ক্ষমতার অধিকারী ভাবেন, সে কারণে নাকি বিশেষ ওয়ার্ডে রোগীদের নিয়ে যেতেন মরিস। লোকচক্ষুর আড়ালে সেখানেই রোগীদের খুন করতেন তিনি। মরিসের মৃত্যুর পর বন্ধ হয়ে যায় অ্যাবট সাহেবের সেই হাসপাতাল। ধীরে ধীরে পাহাড়ি জঙ্গল গ্রাস করে হাসপাতালটিকে, আর তারপরেই শুরু হয় ভূতের তাণ্ডব। স্থানীয়দের দাবি, অন্ধকার নামলে এখনো হাসপাতালের ভেতর থেকে নানা রকম শব্দ ভেসে আসে। কখনো কান্নার আওয়াজ শোনা যায়, তো কখনো বা শোনা যায় কান ফাটানো চিৎকার। স্থানীয়দের একাংশ মনে করেন মরিসের হাতে যে রোগীরা প্রাণ হারিয়েছিলেন, দিন ফুরালেই তাদের প্রেতাত্মা হাসপাতালে ঘুরে বেড়ায়। সেই ভয়েই হাসপাতাল চত্বর নির্দিষ্ট সময় পর এড়িয়ে চলেন সেখানকার বাসিন্দারা।